ভাই ও বোনেরা এবং প্রিয় দেশবাসী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ বাংলাদেশ স্বাধীনতার 53 বছর বয়সে আমাদের আরেকটি স্বাধীনতা দেখতে হয়েছে। যদিও সেই স্বাধীনতা অর্জনের পিছনে কারণ ছিল স্বৈরাচার, সন্ত্রাসী ও মানুষকে হত্যা করে ক্ষমতা দখল করে রাজ সিংহাসন চালিয়ে যাওয়া। কিন্তু সেই তাদের যে অদূর স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়ন করতে বাংলাদেশের আপামর জনসাধারণ এবং ছাত্র সমাজ দেয়নি। কিন্তু আমরা 5ই আগস্ট 2024 যে স্বাধীনতা অর্জন করেছি সেটি আমাদের দেশের ভিতরেই যে দুশ্মন ছিল, শত্রু ছিল, সন্ত্রাস ছিল, মানবতার শত্রু ছিল, তাদেরকে শেষ করে দেওয়া। কিন্তু আদৌ কি আমরা শেষ করতে পেরেছি? প্রত্যেকটি জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড এবং দখলদারিত্বের সেই অমানুষগুলো ঠিকই রয়ে গেছে। এখন আমাদের সমূলে উপড়ে ফেলতে হলে আমাদের প্রত্যেকটি জায়গা, প্রত্যেকটি সেক্টর থেকে এই সন্ত্রাসী বাহিনীকে উন্মুক্ত করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তির আওতাভুক্ত করতে হবে। আর আমাদের নতুন প্রজন্মের একটি দাবি হলো, বাংলাদেশ ক্ষমতায় যারাই আসুক সেটি আমাদের বিশ্লেষণ বা বিচারের বিষয় নয়। আমরা চাই তরুণ প্রজন্মের মধ্য থেকে এই দেশে এমন একটি সরকার কায়েম হোক যারা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের কথা চিন্তা করবে, অন্তত 5টি মৌলিক অধিকারের কথা চিন্তা করবে। কাউকে চাকরির জন্য, খাবারের জন্য, বাড়ির জন্য, শিক্ষা চিকিৎসার জন্য কারো কাছে হাত পাততে হবে না, কারো দরনা ধরতে হবে না। অন্তত এই রাষ্ট্রে সম্মানের সাথে 5টি মৌলিক অধিকার যেন সুনিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হয়, সেই প্রত্যাশা আমাদের এই তরুণ প্রজন্মের। তো আমরা দাবি জানাবো যে অন্তত শিক্ষা বাণিজ্য, চিকিৎসা বাণিজ্য এ দুটি যেন বন্ধ হয়ে যায়, একদম চিরতরের জন্য বন্ধ হয়ে যায়, এবং রাষ্ট্র অবকাঠামো এমনভাবে তৈরি হোক যেন এদেশে জমিনে আর কোনোদিন স্বৈরাচার, সন্ত্রাস, দখলদারিত্ব, চাঁদাবাজ বা একনায়কতন্ত্র কোনোদিন বাস্তবায়ন হতে না পারে। এদিকে আমাদের সকলকে নজর রাখতে হবে এবং সজাগ দৃষ্টি রেখে আমাদের পথ চলতে হবে। আজকে আমাদের এই আধুনিক যুগে বা তথ্য প্রযুক্তির যুগে আমাদের বা গ্লোবালাইজেশনের যুগে আমাদের দেখতে হচ্ছে যে অর্থের অভাবে কোমলমতি শিশু এবং নারীরা লেখাপড়া থেকে, এই অধিকার থেকে বঞ্চিত। খাদ্যের জন্য, খাদ্যের অভাবের জন্য তারা কাজী কর্মে লিপ্ত হয়ে পড়ে তাদের অবয়সে। প্রাপ্তবয়স্ক না হলেই তারা যে কাজে যোগদান করতে পারবে না, এই যে আইন, এই আইনটি আর বাংলাদেশে নেই। শুধু সংসারের চাহিদা পূরণের জন্যই তাদেরকে শিক্ষা, এই অধিকার থেকে বঞ্চিত হয় তারা, এবং শিশু বয়সী তাদেরকে কর্মে জড়িত হতে হয়। তাতে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এবং বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা যে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবো, এখানে বিশাল এটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে যাচ্ছে। তো বাংলাদেশ আগামী রাষ্ট্র গঠনের জন্য কারা ক্ষমতায় আসবে সেটি আমাদের বিবেচ্য বিষয় নয়, তবে আমাদের বিবেচ্য বিষয় যেন তরুণ প্রজন্মের কাছেই রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর করা হয়। আর জনগণের কাছে এটাই প্রত্যাশা যে আপনারা 53 বছর দেখেছেন এদেশের রাজনৈতিক দলগুলি রাষ্ট্র পরিচালনা করেছে, কিন্তু আপনারা 53 বছরেও এদেশের মানুষ সত্যিকারের স্বাধীনতা পায়নি তাদের মৌলিক অধিকার, পায়নি বাক স্বাধীনতার অধিকার। কাজেই এই গ্লোবালাইজেশন, ডিজিটালাইজেশনের সময়ে আমাদের লক্ষ্য রাখতে হবে যেন নতুনভাবে, নতুন করে আর কোনো স্বৈরাচারের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর না করি, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর আমাদের একটি চাওয়া, একটি পাওয়া, সেটা হলো রাষ্ট্রের যে মূল বিষয় সেটি হলো জনগণকে কষ্ট দিয়ে বাংলাদেশের জন্য একটি আইনও প্রণয়ন না করা হয়। জনগণের কল্যাণে এবং জনগণের স্বার্থে যেন প্রত্যেকটি আইন প্রণয়ন করা হয়, এটি আমাদের মূল বিষয়।
তো এদিকে আশা করি সবাই নজর রাখবেন। এবং আপা মা ছাত্র সাধারণকে আমি বলবো, আপনারা যেমন আন্দোলন করে আমরা আন্দোলন করেছি, এই আন্দোলনের আহ, মূল বিবেচ্য বিষয় যেন এটাই হয় দাঁড়ায়, যেন জনগণ আর কখনো কারো কাছে হাত পাততে না হয়, কারো কাছে ধর্ণা দিতে না হয়। জনগণ যেন নিজেই সচ্ছল হয়ে উঠতে পারে, আর তাতে আমাদের বাংলাদেশ বিশ্বের বুকে খুব শীঘ্রই আহ, উন্নত একটি রাষ্ট্র হিসেবে, অর্থনৈতিক এবং আহ, আদর্শিক রাষ্ট্র হিসেবে আমরা শক্ত একটা অবস্থান তৈরি করতে পারবো।